আশা করি আপনারা সবাই এসেছেন, খুব ভালো লেগেছে আমার। তো অনেকেই আসতে পারেনি কোনো কারণবশত, তো চেষ্টা করবে আরও যেন আসার। আচ্ছা, যেটা মূল উদ্দেশ্য যে আমাদের এনজিওটা কি, মানে হেল্প ফর নিডি ফাউন্ডেশনটা কি, অনেকের কোশ্চেন আছে যে হেল্প ফর নিডি ফাউন্ডেশনটা কি। হেল্প ফর নিডি ফাউন্ডেশন হলো একটা অর্গানাইজেশন, একটা সংগঠন, যেটা আমরা সবাই মিলে একতা মিলে চলার চেষ্টা করি। এটা কিন্তু আমরা স্টার্ট করেছিলাম 2021 সালে। তো 2020 সালে যখন আমাদের লকডাউন হয়েছিল, তখন আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে সিদ্ধান্ত করেছিলাম যে একটা এনজিও করলে বেটার হয়। তো আমরা প্রথমে একটা নাম দিয়ে চালু করেছিলাম যে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন বলে, হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন বলে শুরু করেছিলাম। তো সেটা আনরেজিস্টার্ড ছিল, কোনো রেজিস্টার্ড ছিল না আমাদের। তো তারপরে আবার সুব্রত বলে এক মেম্বার ছিল, সে নামকরণ করেছিল যে হেল্প ফর নিডি ফাউন্ডেশনটা করলে ভালো হয়। নিডি কথার অর্থ হলো খুব গরিব দরিদ্র, তাদেরকে আমরা যাতে হেল্প করতে পারি সেই উদ্দেশ্যে এই নামটা রাখা হয়েছিল। আমাদের এটা উদ্বোধন হয়েছিল 4ই জুলাই 2021-এ, 4 জুলাই 2021-এ উদ্বোধন হয়েছিল। কিন্তু তখন আমরা কোনো রকম গভর্নমেন্ট থেকে স্বীকৃতি পাইনি। গভর্নমেন্ট থেকে স্বীকৃতি পেয়েছি কবে? 8ই আগস্ট 2021-এ স্বীকৃতি পেয়েছি। কিন্তু স্বীকৃতি পাওয়ার পরেও আমাদের অনেক রকম বাধা বিপত্তি হতে হয়েছিল, কারণ আমাদের রেজিস্টার্ড নাম্বার দু রকম হয়েছিল। প্রথমে রেজিস্টার্ড নাম্বার 1 ছিল, তো তখন আমাদের কিছু লর একটা ইস্যু ছিল, তো আমরা সেটা বলেছিলাম যে এটা মানবো না। এই নিয়ে আমরা একটা হাইকোর্টে মামলা করেছিলাম। মামলা করার পরে সেটা জিতার পরে তারপরে আবার ডিড নাম্বার আমাদের চেঞ্জ হয়েছিল, মানে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের চেঞ্জ হয়েছিল, কারণ আমরা যেটা চাইছি সেটা প্রথমে পাচ্ছিলাম না। তো যাতে সেটা পাই তার জন্য আমরা আবার চেঞ্জ করেছিলাম। এই এনজিওতে সুবিধা একটাই, যে এই এনজিওতে থাকতে গেলে সবাই সবার হেল্প করবে, এটা জানি। এটা একটা প্ল্যাটফর্মের মতো, আশা রাখছি এটা একটা প্ল্যাটফর্মের মতো, কেননা আমরা একা কখনো কাজ করতে পারবো না। একটু সাউন্ডটা বাড়ানো যাবে? সাউন্ডটা খুব স্লো, একটু সাউন্ডটা বাড়ানো যাবে? সাউন্ডটা ফুল আছে দেওয়া। অ্যাকচুয়ালি হতেও পারে, আমি মানে আমার কাছে তো এই মুহূর্তে মানে হেডফোনটা নেই। আচ্ছা আচ্ছা, হয়তো হেডফোনটা থাকলে হয়তো বেটার হতো, হয়তো আমারই ডিস্টার্ব আছে। আচ্ছা ঠিক আছে, আমি বসে বলছি তাহলে সুবিধা হবে আপনার শুনতে। তো কারণ আমরা যখন একজন হিসাবে কাজ করি কখনো আমরা পারি না একা কাজ করতে, আমরা যতক্ষণ না জয়েন্টলি হচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা কোনো মানুষ আসে প্ল্যাটফর্মের মধ্যে, যাতে প্ল্যাটফর্ম থাকলে সুবিধা হয়। কালকে যদি সাদ্দাম যদি বলে যে আমি একা কোনো অর্গানাইজেশন চালাবো মানে একা পরিচালনা করব, কখনো পারবে না, সবাইকে নিয়ে চালাতে হয়। তো যেহেতু আমি চেষ্টা করব এবং সবার কাছে আশা রাখবো যাতে সবাই মিলে চালাই। আমাদের কাছে অ্যাপ্রুভ আছে সেন্ট্রাল ভিজিলেশন কমিশন। সেন্ট্রাল ভিজিলেশন কমিশন দিল্লিতে অবস্থিত, যার প্রধান হেডকোয়ার্টার। তো কোনো রকম দুর্নীতি কোনো রকম কোনো কিছু হলে আমরা তাদেরকে রিপোর্ট করি, রিপোর্ট করলে তারা অ্যাকশন নেয়। এবং আমাদের কাছে যে হিউম্যান রাইটসও আছে, আমাদের কাছে নীতি আয়োগও আছে, আমাদের কাছে গভর্নমেন্ট থেকে সব রকম ফ্যাসিলিটিও আছে, এমএসএমইও আছে। কোনো রকম কারোর কোনো অসুবিধা হবে, কোনো শিল্প উন্নয়ন, ধরো কেউ কোনো রকম কোনো গরিব নিডি পার্সন কোনো রকম তোমার কোনো কাজ খুঁজছে, কোনো মানে কাজ খুঁজছে কি কোনো রকম লোন নিতে চাচ্ছে যে কাজ করবে বলে, তাদেরকেও আমরা চেষ্টা করবো প্রোভাইড করা, কেননা আমরা এমএসএমইর মধ্যে পড়ি। গভর্নমেন্ট এইসব স্কিমগুলো চালু করেছে, যেসব স্কিমগুলো চালু করেছে সেগুলো আমাদেরকে নিডি যারা পিপল আছে তাদেরকে পাইয়ে দিতে হবে। এটাই আমাদের মেন উদ্দেশ্য, যাতে তারা কোন রকম মানে সরকার থেকে ধরো যে 10টা জিনিসই তারা পায়, কিন্তু আমরা চেষ্টা করবো তাদেরকে 10টা জিনিসই যাতে পেয়ে যায়, সেটা চেষ্টা করতে হবে আমাদেরকে। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো করতে হবে। আজকের ডেটে আমরা একটা ইস্যু নিয়ে লড়ছি, সেটা হলো একটা হাসপাতালের ইস্যু নিয়ে লড়ছি আজকের ডেটে। এখনো পর্যন্ত হাসপাতালে ইস্যু নিয়ে লড়ছি। আমি গর্ব করে বলতে পারি হাসপাতালে ওপিডি যে সেগমেন্টটা আছে, সেই ওপিডি সেগমেন্টটা কিন্তু আমরাই সলভ করেছি। আজকের ডেটে দেখবে যে হাসপাতালে
সমস্ত কিছু ডাক্তার ওই টাইম টু টাইম ওখানে বসছে, কারণ ওই সেগমেন্টটা কিন্তু আমরাই ঠিক করেছি, এটা আমি গর্ব করে বলবো। কারণ আজকে আরো কিছু দুর্নীতি নিয়ে আমরা লড়ছি, কারণ কেন, যে এগুলো আমাদের মনে হয় না ঠিক হচ্ছে, মানে আমরা চাইছি সরকারি রেভিনিউ বাঁচানোর জন্য। কারণ আমরা চাইছি যে আমাদের এনজিও থেকে কিছু ছেলে যদি কোথাও সিলেকশন হয়, সেটা আমরা চাইছি, যাতে যারা ওখানে বসে আছে তারা সব দুর্নীতি করেই যাচ্ছে, কিন্তু আমরা সেগুলো কখনো চাইছি না। এর জন্য এগুলো আমি আর বাড়াচ্ছি না, যেহেতু এগুলো অনলাইনে আছে। মোটামুটি আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদেরকে কিভাবে আরো এগিয়ে যেতে হবে। কখনো সবাই সবার মধ্যে হিংসা করে এগুলো করলে কিন্তু চলবে না, কারণ আজকের ডেটে আমি দেখেছি অনেকে কি হয়, হিংসা করে, যে ও পদে চলে গেল আমি পদে নাই, এগুলো কি একটা হিংসার সৃষ্টি হয়। তো এগুলো যাতে না হয় এগুলো খেয়াল রাখতে হবে। পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে নতুন ল আসছে, সেটার দিকে নজর দিতে হবে, যাতে সেগুলো আমরা ঠিকমতো করে চালু করি। কারণ আমরা আজ 4 বছর হয়ে গেছে, কোনো রকম ল এর কোনো চেঞ্জেস হয়নি। আজ 2024-25 সালে এসে আমাদের ল এর কিছু চেঞ্জেস হচ্ছে, যাতে সবাই যাতে উপকৃত পায়, সেই জন্য আমরা আবার চেঞ্জ করছি, যাতে সবারই বলার অধিকার থাকে। আগের যে লটা ছিল সেটা একমাত্র আমি যেটা বলতাম সেটাই লাগু হয়ে যেত, কিন্তু আজকের ডেটে কি হচ্ছে, আমি চাইছি কি না, তোমরা যেটা বলবে তাতে সেটাও যেন হয়, তোমাদের মধ্যে থেকেও যেন কিছু, ধরো আমার থেকে কিছু ভুল হচ্ছে, সেগুলো তোমরাও ফাইট করতে পারবে, যে না এটা আপনার থেকে ভুল হচ্ছে, এটা সংশোধন করা হবে। এইগুলো মোটামুটি ঠিকঠাক করে চেষ্টা করবে যাতে এগুলো করা যায়। এই হলো বক্তব্য। আচ্ছা, এনজিও সম্পর্কে আর সাদ্দাম, আসিফ উঠো, উঠে কিছু বলো। কি বলবো না, তুমি তো বলেছো। না, আমি যেমন এনজিওর তরফ থেকে আমি অনেক সাহায্য মানে মানুষের আমাদের ছোট থেকে আমি করেছি, মানে সেই ক্রেডিটটা মোটামুটি মানে এদের চোখে আমার মানে এটাই একটু অন্যরকম হয়ে গেছে, মানুষের দেখে আর কি, মানুষের উপকার করে একটা যে খুশি ভাবটা সেইটাই আলাদা। আমাদের এনজিও নিয়ে হাসপাতালে কত ছেলে আমার সঙ্গে তো কাজ করে, তো তারা কি করতো মানে বেশি হালকার উপরে নিত আর কি। তো দুটা ছেলে আপনার যে যখন হলো ব্লাডের প্রয়োজন হলো, আমি যখন তো জলের মধ্যেও আমাদের এনজিও আমাদের 5 মিনিটের মধ্যে যে আমাদেরকে ক্রেডিট কার্ড দিয়েছে হাসপাতালে, এত বৃষ্টি পড়ছে, সেই যে দিয়ে দেওয়ার পর থেকে ব্লাড কার্ড, সেই থেকে আমার মানে এই জায়গাটা মানে একটু এটা মানে সম্মানটা একটু বেড়ে গেল, মানে প্রথম ওরা হালকার উপরে নিত আর কি। সেই দেখে আরো দুটো মেম্বার আমাদের জয়েনও করেছিল, আশা করছি আমাদের এই কাজটা দেখে মানুষের উপকার করে ওটাও খুশি আর কি। আর দ্বিতীয় নম্বর, আমার সব টাইমে সবাইকে পাওয়াও যায়, এই হচ্ছে কথা। আর বাকি তো বললে সবাই না একসঙ্গে না হলে কিছু করার না, সবাইকে একসঙ্গে হতে হবে, দুই একজনে কিছু করা যাবে না। সবাই যখন সব টাইমে এক জায়গায় থাকবে তখন এটা কিছু করা যায়। এই হচ্ছে মেন উদ্দেশ্য, আমাদেরকে সবকে শক্ত হতে হবে। আমার বক্তব্য থেকে দেখি নদী সবাই সাদ্দাম কিছু বলো। না কিছু একটু সাদ্দাম তাড়াতাড়ি করো। ব্যাপার যে হচ্ছে আমাদের যে এনজিওর মধ্যে আছি, সেই এনজিওর তো নাম প্রত্যেকে আমরা সকলেই জানি, হেল্প ফর নিডি ফাউন্ডেশন। তো আমি বিগত আগস্ট মনে হয় না, হ্যাঁ, আমি বিগত আগস্ট মাস থেকে এনজিওর মধ্যে জয়েনিং হয়ে এসেছি এবং বিভিন্ন ধরনের কার্যকলাপের আমি সাধারণ মানুষ থেকে নিয়ে সমস্ত সকলের অসহায় মানুষদেরকে নিয়ে আমরা কাজ করে চলেছি। তাদের জন্য যেখানে যেরকম অসুবিধা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং এই দাঁড়ানোর ফলে তারাও আমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছে এবং খুশি জানিয়েছে যে এরকম পাশে থাকার জন্য। তো সকলকে মিলেই একসাথে আমাদেরকে হাতে হাত মিলিয়ে আমাদেরকে সকলে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মেম্বারদের মধ্যে একতা বোধ থাকতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের প্রত্যেকের দরকার। যদি একতা না হয় তাহলে কিন্তু আমরা কোনোদিন কোনো কাজ করতে পারবো না। আর তুমি যে কথাটা বললে সেই কথাটার মধ্যেও আমাকে জিনিসটা ভালো লাগলো, যে কেউ কারো যেন হিংসা না করে। যে যেরকম ভাবে আসবে, হয়তো যে যেরকম ভাবে কাজ করলো সে সেরকম ভাবে তাকে তার অনুযায়ী ফল দেওয়া হবে। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য সমাপ্ত করলাম।
একটা বন্ধু একটু অন্য